বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কবরে যাওয়ার আগে মানুষের শেষ কান্নাটির নাম কি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কবরে যাওয়ার আগে মানুষের শেষ কান্নাটির নাম কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কবরে যাওয়ার আগে মানুষের শেষ কান্নাটির নাম কি? কবরে যাওয়ার আগে মানুষের শেষ কান্নাটির নাম হলো সঙ্গীত। কারণ সব কিছু এলোমেলো, চিন্তার ভাদনে সঙ্গীত উপহার দেয় একটু বিশ্রাম, একটু জিজ্ঞাসার আড়ালে বেদনায় মিশ্রিত বুক হালকা করার চোখের জল, না হয় একটি দীর্ঘ নিঃশ্বাস। আমার কলমের দাগগুলো কারো মনে দাগ না কাটুক, কারণ যুক্তি ও অভিজ্ঞতা আপনাকে উপহার দেবে ন্যায়ের আইন, কিন্তু প্রেম ও সত্য দিতে পারবে না। চোখ খুলে দেখা এবং চোখ বুজে দেখা, এই দুটো দেখাকে আমরা ভাগ করে নিই, কারণ খোলা চোখে দেখার নাম বাস্তব এবং চোখ বুজে দেখার নাম হয় কল্পনা। বাস্তবকে বলি সত্য এবং স্বপ্নকে বলি অবাস্তব বা মিথ্যে। দর্শন কিন্তু একটি, নাম দিলাম দুটি, অনেকটা সঙ্গীতের সুরের মতো। শ্রবণ কিন্তু একটি, নাম দিলাম দুটি, একটি কান দিয়ে শোনা, অপরটি হৃদয় দিয়ে শোনা। বেদনা কিন্তু একটি, নাম দিলাম দুটি, চোখ দিয়ে জল পড়ার বেদনা একটি, আর অপরটি হলো অন্তরের ভিতর তুষের আগুন জ্বলার মতো বুবা বেদনা। একটি দেখা যায়, অপরটি দেখা যায় না। আট কিন্তু একটি, নাম দিলাম দুটি, সাদা চোখে আড়ের একটি ভাব, আর হৃদয়ের অনুভূতি এক ভাব। তবে কি প্রত্যেকটির বাহির এবং ভিতর আছে? তবে কি চোখের দেখাটা বাহির এবং চোখ বুজে দেখাটা ভিতর? তবে কি আমি দেখি না, আমার চোখ দেখে? চোখ হলো লাইটের বাল্বের মতো, বাল্ব ফিউজ তথা অন্ধ হলে আলোকিত হবে না, আলোর প্রকাশ বেরোবে না। চোখ ফিউজ তথা অন্ধ হলে দেহতে জীবন থাকলেও দেখা যাবে না। চোখ এবং জীবন উভয়টি ঠিক থাকলে দর্শন হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে
ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।